কিংবা ঈদের পরের দিন অন্যান্য গ্রামের সবাই যখন এই পিক আপ নিয়ে উচ্চস্বরে মাইক বাজিয়ে গান বাজনা করতো, চিল্লাচিল্লি করতো, মানুষজনকে বিরক্তির উদ্বেগ সৃষ্টি করতো, নেশা করতো, নেশায় আসক্ত থাকতো। আমাদের এলাকাটা একটু বর্ডার এলাকায়, যার কারণে নেশার উপদ্রব একটু বেশি। সেই সময় আমরা যখন এই খেলাধুলা নিয়ে ব্যস্ত নিজেরা থাকতাম এবং যুব সমাজকে ব্যস্ত রাখার জন্য উদ্যোগ নিতাম, এটা খুবই ব্যতিক্রমী উদ্যোগ ছিল এবং খুব প্রশংসনীয়। আজকে যারা এই উদ্যোগটা নিয়েছেন সবাইকে আমি সাধুবাদ এবং কৃতজ্ঞতা জানাই। বলা হয়ে থাকে আমি যে কোনো ধরনের খেলাধুলা এবং সংস্কৃতি রিলেটেড যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠানগুলোতে গেলে একটা কথা সবসময় বলি, সেটা হলো যে এই যে বয়সটা আমাদের, বিশেষ করে কৈশোর এবং যুবক যে বয়স, তরুণ বয়স, এই বয়সে মেডিকেল সায়েন্স বলে যে প্রত্যেকটা মানুষের শরীরে, মানে যুবকদের শরীরে সারপ্লাস এনার্জি থাকে, এক্সট্রা এনার্জি থাকে। আমাদের যে মানে দৈনন্দিন কাজ করার জন্য, এখানে একজন সম্মানিত শিক্ষক আছেন, উনি সায়েন্সের শিক্ষক, উনি আরও ভালো বলতে পারেন। আমাদের দৈনন্দিন যে কাজ করার জন্য এই যে আমরা শ্বাস নিচ্ছি, এটা আমাদের শরীরের কাজ। আমি আমার যে দৈনন্দিন কাজ করছি, খাওয়া দাওয়া করতেছি, শ্বাস নিচ্ছি, কথা বলতেছি, এই যে কাপড় চেঞ্জ করতেছি, আমাদের রুটিন কাজ। এই কাজ করার জন্য যে আমাদের এনার্জি লাগে, এর চেয়েও অনেক বেশি এনার্জি থাকে আমাদের কিন্তু একজন বয়স্ক মানুষের শরীরে কিন্তু এত এক্সট্রা এনার্জি। এই ইয়ং বয়সে বা যুবক বয়সে এই সারপ্লাস বা এক্সট্রা যে এনার্জি, এই এনার্জিটাকে যদি আমরা ভালো কোনো কাজে, গঠনমূলক যদি ক্রীড়া বা সংস্কৃতিমূলক যদি কাজে আমরা ব্যয় না করি, তাহলে কিন্তু অটোমেটিকভাবে আমাদের এই শক্তিটা সবসময় ক্রমাগত আমাদের মস্তিষ্ককে বিভিন্ন ধরনের অসৎ কাজে বা খারাপ কাজে পরিচালিত করার চেষ্টা করি। এই জন্যই কিন্তু বলা হয় থাকে যে অলস মস্তিষ্ক শয়তানের কারণ, এই জায়গা থেকে। তো আমরা এই জন্য আমাদের সকলেরই উচিত হচ্ছে যে পড়ালেখা, আমাদের দৈনন্দিন কাজ, এগুলোর পাশাপাশি আমাদের যে সুস্থ ধারার সংস্কৃতি এবং ক্রীড়া চর্চা করে আমাদের নিজেদেরকে ব্যস্ত রাখা এবং সমাজের যারা যুবক আছে, তরুণ আছে, ছাত্র আছে, তাদেরকে ব্যস্ত রাখা। তাহলেই কিন্তু আমাদের সমাজে যে আজকে অবক্ষয়, রাষ্ট্রের যে অবক্ষয়, নৈতিক অবক্ষয় এবং আমাদের এই যে সামাজিক যে ব্যাধি, মাদক, নেশা, এটা কিন্তু থাকবে। আর আমরা যদি মনে করি যে সারাদিন পড়ালেখা করব, বাসায় বসে থাকবো, তাইলে হবে। দুইটা জিনিস পারে আমাদের এই সামাজিক অবক্ষয় রুখতে। একটা হলো সুস্থ ধারার ক্রীড়া এবং সংস্কৃতি চর্চা, আর একটা হলো আমাদের ধর্মীয় মূল্যবোধ। আমরা ধর্মীয় অনুশাসনগুলো, মূল্যবোধগুলো মেনে চলি, চর্চা করি এবং আমাদের এই খেলাধুলায় এবং আমাদের ক্রীড়ায়, সংস্কৃতিতে আমরা যদি নিজেদেরকে ব্যস্ত রাখি, তাহলে কেবল সম্ভব আমাদের নিজেদের শরীরকে সুস্থ রাখা, মনকে সুস্থ রাখা এবং আমাদের সমাজকে সুস্থ রাখা। এই জন্য আমি আয়োজকদের ধন্যবাদ জানাই এবং আজকে যে দুটি দল অংশগ্রহণ করছে তাদের প্রতি শুভকামনা জানাচ্ছি এবং যারা 8টি দল অংশগ্রহণ করবে তাদের জন্য শুভকামনা, অভিনন্দন। আর জিত থাকবেই, এটা সবাই বলে, কিন্তু হারলে খারাপ লাগে, তাই না? হ্যাঁ, হারলে খারাপ লাগবে, কিন্তু এ থেকেই শিক্ষা নিতে হবে পরবর্তীতে ভালো করার জন্য। আয়োজনটা আমি মনে করছিলাম যে হয়তো ছোটো পরিসরে, কারণ এই সময় আসলে কোনো ধরনের সরকারি অনুদান ছাড়া ব্যক্তিগত উদ্যোগে বড় আয়োজন করা একটু কষ্টকর। তারপরে আমি এসে দেখলাম যে অনেক সুন্দর সাজানো হয়েছে পতাকা দিয়ে, তারপরে মাঠটা পরিষ্কার করা হয়েছে, তারপরে বোর্ড লাগানো হয়েছে, অনেকগুলো ব্যানার লাগানো হয়েছে। জাঁকজমকপূর্ণ আয়োজন হচ্ছে ঈদের আনন্দটাকে আর একটু বাড়িয়ে দেওয়ার জন্য। ঈদ পরবর্তী যে এটা একটা পুনর্মূল্যায়নের মতো, তাই না? এই জন্য সবাইকে ধন্যবাদ, শুভকামনা জানিয়ে আমি আমার কথা শেষ করছি এবং একই সাথে আজকের এই যে উদ্বোধন টুর্নামেন্ট শুরু হচ্ছে। স্যার টসটা করে দেন।